আপনিও যদি আপনার বাড়ির উন্নতি চান, তাহলে মেনে চলুন এই 21টি বাস্তু নিয়ম। বাড়িতে টাকার অভাব থাকবে না। আপনার ঘর সর্বদা ধন সম্পদে পরিপূর্ণ থাকবে। জেনে নেওয়া যাক সেই 21টি নিয়ম সম্পর্কে, যা আপনার সৌভাগ্য বৃদ্ধি করতে পারে আর দুর্ভাগ্যকে দূর করতে পারে। 1. কল থেকে ফোঁটা ফোঁটা জল পড়া অর্থনৈতিক ক্ষতির লক্ষণ। যত তাড়াতাড়ি সম্ভব কল ঠিক করুন। 2. ঘরের কোনো পাত্র থেকে জল পড়লে সেটাও ঠিক করে নিন। ছাদে রাখা জলের ট্যাঙ্ক থেকে জল পড়লে তাও ঠিক করুন। 3. ঘরে বা শৌচাগারের কোথাও মাকসার জাল বাঁধতে দেবেন না। 4. বাড়ির কোথাও কোনো আবর্জনা জমে থাকতে দেবেন না। 5. সন্ধ্যায় কখনোই ঝাড়ু দেওয়া উচিত নয়। 6. ঝাড়ু এমন জায়গায় রাখুন যেখানে কোনো অতিথির নজর না যায়। খাট বা পালঙ্কের নিচে ঝাড়ু রাখবেন না। 7. ঘর পরিষ্কার এবং সুন্দর রাখুন। ঘরের চারকোনা পরিষ্কার করুন। বিশেষ করে উত্তর পূর্ব, উত্তর এবং বায়ু কোণগুলি সর্বদা খালি এবং পরিষ্কার রাখা উচিত। 8. বাড়ির দক্ষিণ এবং পশ্চিম দিক খালি বা হালকা রাখা কর্মজীবনের জন্য শুভ নয়, তাই এই দিকটা খালি রাখবেন না। 9. ঘরে কালো, বাদামি এবং বেগুনি রং ব্যবহার করবেন না। বিছানার চাদর, পর্দা বা দরজায় এইসব রং ব্যবহার করবেন না। 10. বাড়ির মেঝে, দেয়াল বা ছাদে ফাটল হতে দেবেন না। যদি থাকে তাহলে অবিলম্বে ফাটল পূরণ করুন। বাড়িতে ফাটল অশুভ মনে করা হয়। 11. বিছানার সামনে কখনোই আয়না রাখবেন না। 12. শোবার ঘরে ধর্মীয় ছবি রাখা উচিত নয়। 13. শোবার ঘরে লাল রঙের বাল্ব থাকা উচিত নয়। নীল রঙের বাল্ব জ্বালান। 14. শোবার ঘরে ভাঙ্গা পালঙ্ক বা খাট থাকা উচিত নয়। বিছানার আকৃতি যতটা সম্ভব বর্গাকার রাখতে হবে। খাট বা পালঙ্ক ছাদের বিমের নিচে রাখা চলবে না। দরজার সামনে খাট বা পালঙ্ক রাখবেন না। কাঠের তৈরি পালঙ্ক ব্যবহার করা উত্তম। 15. শোবার ঘরে ঝাড়ু, জুতো, ভাঙ্গা ইলেকট্রনিক্স জিনিস, ছেঁড়া কাগজপত্র রাখা উচিত নয়। 16. বাড়ির চারপাশে কলা, তুলসী, মানিপ্ল্যান্ট, ডালিম, বাদাম, আম, নারকেল, জাম ফল গাছ লাগাতে হবে। 17. সবসময় দরজা এবং চৌকাঠের পুজো করুন এবং পরিষ্কার রাখুন। 18. সপ্তাহে একবার বৃহস্পতিবার বাদে সামুদ্রিক লবণ মিশিয়ে ঘর মুছলে ঘরে শান্তি বজায় থাকে। ঘরে কোনো ঝগড়া হয় না এবং লক্ষ্মীর বাসস্থান স্থায়ী হয়। 19. টাকা রাখার বাক্সে কয়েকটা গোটা হলুদ একটি হলুদ কাপড়ে বেঁধে রাখুন। সাথে কিছু রৌপ্য মুদ্রা ও কিছু চাল হলুদ মাখিয়ে রাখুন। 20. প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় কর্পূর জ্বালিয়ে দিন। ঘরের কোনো স্থানে যদি বাস্তুদোষ থাকে তাহলে কর্পূর না পুড়িয়ে সেখানে রাখুন। 21. বাড়িতে পূজা ঘর থাকলে কোনো দেবদেবীর একাধিক মূর্তি বা ছবি রাখবেন না, অর্থাৎ একজন দেবতার একের বেশি ছবি বা ফটো রাখবেন না। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের এই তথ্য? ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।